এখন ঠিক আছে, তাহলে আমাদের বাকি আছে বি এর মান। নেক্সট পেজে আছি আমরা, এখন এই গ্রামারটা ইউজ করব। অলসো a minus b into a plus a minus b into a plus b plus a into a plus b equal to c by a তথা x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ, x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ, তার মানে 11 ডিভাইডেড বাই কত 1 or a square minus ab, a square minus b square plus a square plus ab equal to 11। আমরা ab ক্যান্সেল করব, পাবো 3a square minus b square equal to 11। এর মানটা আমরা এখানে বসাবো। এর মান আমরা কত পেলাম? -2 পেলাম। তাহলে 3 minus 2 whole square minus b square equal to 11 or b square equal to 1। সুতরাং b equal to plus minus 1। আমরা এখান থেকে b এর মান 1 বসাবো। ধনাত্মকটা নিলাম আর কি, বুঝতে পারছেন? ধনাত্মকটা নিলাম। তাহলে এই a এবং b এর মান আমরা এই তিনটাতে বসিয়ে দেব। নাও a minus b, a plus b, এখানে আমরা a এবং b এর মান বসাবো। a সমান -2, b সমান 1, a সমান -2, a সমান -2, b সমান কত 1। এখানে হিসাব করলে -3 পাচ্ছেন, আর এখানে কত -1। এই যে আমাদের -3, -2, -1 এগুলা 1 নম্বর সমীকরণের মূল নাকি 2 নম্বর সমীকরণের মূল? 2 নম্বর সমীকরণের a বিভক্ত মূল। আপনি যখন আবার 1/, করে দিবেন, যেমন মনে করেন এটা একটা কলম না, আমি একবার উল্টায় দিলাম, এটা নিচে আসছে না, আবার উল্টায় দিলে আগেরটা পাবেন না। তাহলে এক্সটাকে 1/x করলে এসপি থেকে এপিতে আসছে, আবার এপির গুলাকে আবার 1/, করে দিলে আবার এসপিটা পেয়ে যাব। তাহলে আমাদের এই যে তিনটা মূল -3, -2, -1 এগুলি হচ্ছে 2 নম্বর সমীকরণের a বিভক্ত মূল। আবার এদেরকে যখন 1/, করে দিবেন সেগুলি হবে এস বিভক্ত 1 নম্বর সমীকরণের মূল। তাহলে so the required roots are, এদেরকে আপনি জাস্ট উল্টা দিবেন। তাহলে 1/, -1, 1/, -2, 1/, -3 উল্টাই দিন। তাহলে দ্যাট ইজ, আর এখানে পাবেন -1, -1/2, -1/3। এই তিনটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের এস বিভক্ত তিনটা মূল। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নেটে ডিস্টার্ব করলে আর ভালো লাগে না। Solve 15x cube -23x square plus 9x minus 1 equal to 0. The roots being in SP. The roots being in SP। কাজ আগের মতোই, এটা 2016 সালে আসছে অঙ্কটা। সলিউশনটা দেখুন। The given equation is
15x cube minus 23x square plus 9x minus 1 equal to 0. The rows being in HP কাজ আগের মতোই। Now replacing x by 1 by x in 1 we get, যেহেতু এক নাম্বার সমীকরণের মূল তিনটা এসপি ভুক্ত, এসপি এর নিজস্ব কোনো গ্রামার নাই, একটাই গ্রামার আছে এসপি এপি এর ঠিক উল্টো। এই জন্য আমরা x এর স্থলে 1 by x বসায়া উল্টো করে দিয়া সমীকরণটা যেটা পাবো ওই সমীকরণটা রুটসগুলো হবে এপি ভুক্ত। আমাদের এপি এর গ্রামার জানা আছে, ওই গ্রামার ইউজ করে আমরা এপিভুক্ত মূলগুলা বের করে আবার যখন 1 বাই করে দিবেন ওগুলো হবে এক নম্বর সমীকরণের এসপিভুক্ত মূল। তাহলে এখানে সরাসরি লিখি 15 ডিভাইডেড বাই x কিউব মাইনাস 23 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং আমরা একসাথে এই কাজগুলো করব, উভয় পক্ষে আমরা মাইনাস এক্স কিউব গুণ করব। তাহলে এক্স কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 23x মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা দিলাম 2 নম্বর। কারো কোনো আপত্তি আছে? The roads being in AP, এখন 2 নম্বর সমীকরণের মূলগুলি হচ্ছে এপিভুক্ত। 2 নম্বর সমীকরণের মূলগুলি এখন এপিভুক্ত। এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, তার এপিভুক্ত মূল তিনটা আমরা ধরে নিচ্ছি। লেট দ্য রুটস অফ ইকুয়েশন নাম্বার 2 বি এ মাইনাস বি এ প্লাস বি। যে কোনো উপায়ে এ এবং বির মান বের করে এখানে বসিয়ে দিলেই 2 নম্বর সমীকরণটার এপিভুক্ত মূল তিনটা আমরা পেয়ে যাব। এখন আমরা ফ্রম দ্য রিলেশনস বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি আমরা এই প্রথম রিলেশনটা ইউজ করতেছি। সূত্রের মাইনাস x স্কয়ারের সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ, তার মানে মাইনাস 9 ডিভাইডেড বাই 1। এখানে আমরা বি ক্যান্সেল করলে পাবো 3a ইকুয়াল টু 9। সুতরাং a সমান কত পাচ্ছি? 3। আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার বাকি আছে বি এর মান। আমরা আবার এখন দ্বিতীয় নম্বর এটা ইউজ করব। কেমন? and a minus b into a minus b into a plus b, a into a plus b equal to c by a তথা x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ। x এর সহগ হচ্ছে 23 আর x কিউবের সহগ হচ্ছে 1। তাহলে a স্কয়ার মাইনাস a b প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a b ইকুয়াল টু 23। a b চলে যাবে, আমি এই পাশে আচ্ছা এখানে লিখি। और 3a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 23। আপনি এখন এর মান 3 এখানে বসিয়ে দেন। তাহলে 3 যদি আপনি বসিয়ে দেন, 3 নং 27, এটা যখন ওই পাশে নিয়ে যাবেন মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4, বি স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে বি সমান প্লাস মাইনাস 2। তাহলে বি ইকুয়াল টু প্লাস মাইনাস 2। দুটা থেকে আমরা একটা নেব, পজিটিভটা নেব।
তাহলে টেকিং বি ইকুয়াল টু 2, আমরা বি এর মান এবং এর মান এই তিনটাতে বসাবো। তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে এ সমান 3 পেলাম, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এ সমান তো আমাদের 3, আর এ প্লাস বি সমান হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল টু কত? 5। এই যে আমরা 1, 3, 5 পেলাম, এরা কার মান? এদের মান। তো এরা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণের এ বিভক্ত মূল। এদেরকে যখন আপনি উল্টা দিবেন, এগুলি 1 নম্বর সমীকরণের এস বিভক্ত মূল হবে। তাহলে সো দ্য রিকোয়ার্ড রুটস, আর 1/1 সমান কত? 1, 1/3, 1 কত? 5। কার কোনো আপত্তি আছে? এবার চতুর্ঘাত বিশিষ্ট অঙ্ক আমরা সলভ করব। চতুর্ঘাত বিশিষ্ট অঙ্ক তেমন এসপিতে আসে নাই, একটাও আসে নাই। বলেন, এগুলা খ বিভাগও আসে, গ বিভাগও আসে। এগুলা প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করবে। একটু লম্বা হলে এটা গ বিভাগে দিয়ে দেয়, একটু ছোট হলে এটা ক বিভাগে দিয়ে দেয়। এটা প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করবে। হয়তো এটা তোমাদেরকে খ বিভাগে দিতে পারে, আর যদি চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ হলে 4টা মূল, অঙ্কটা একটু লম্বা হবে, এটা আবার গ বিভাগে দিতে পারে, এরকম আর কি। তাহলে আমরা চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ সলভ করি। একটা নতুন পেজে যাচ্ছি। রাভি দেখো তো কানেক্ট আছে কিনা ভাই, আপনারা একটু মনোযোগ দেন। সলভ 15x টু দি পাওয়ার 4, অঙ্ক লম্বা হবে, -8x কিউব -14x স্কোয়ার প্লাস 8x minus 1 equal to 0। 5 নম্বর অঙ্ক। The roads being in SP, প্রশ্ন আগের মতোই, যা সমীকরণটা আগে ছিল ত্রিঘাত সমীকরণ, এখন চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ। সলিউশনটা দেখুন। The given equation is 15x to the power 4 minus 8x cube minus 14x square plus 8x minus 1 equal to 0। এই সমীকরণটা চতুর্ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ। কটা মূল পাওয়া যাবে? 4টা। প্রশ্ন বলতে সেই 4টা মূল এস বিভক্ত। The roads being in SP, কেমন? এখন এসপি এর তো নিজস্ব কোনো গ্রামার নাই, আমরা এসপি ভুক্ত মূল বিশিষ্ট সমীকরণ থেকে এপি ভুক্ত মূল বিশিষ্ট সমীকরণে ট্রান্সফার হব বাই ইউজিং the replacing by x by 1 by x. Now replacing x by 1 by x, in 1 we get 15 divided by x to the power 4, 8 divided by x cube minus 14 divided by x square plus 8 divided by x minus 1 equal to 0। আমরা উভয় পক্ষে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে পাবো x টু দি পাওয়ার 4
এখানে পাবো -8x³ এখানে পাবো 14x², এখানে পাবো 8x, আর এখানে পাবো -15 = 0। কারো কোনো আপত্তি আছে? এখন এই যে চতুর্ঘাত বিশিষ্ট নতুন একটা সমীকরণ পেলাম, এই সমীকরণটার 4টা মূল a বিভক্ত। The roots being in AP। স্যার রাফি বলো তো দেখি, কোন একটা চতুর্ঘাত বিশিষ্ট 4টা মূল যদি a বিভক্ত হয়, a বিভক্ত 4টা মূল আমরা কিভাবে ধরতাম মনে আছে? লেট দ্য রুটস, আপনি বলে যান। হ্যাঁ, ভেরি গুড। a - 3b, a - b, a + b, a + 3b। আপনারা যারা নতুন আসছেন, a বিভক্ত কাজগুলো কিন্তু শিখে ফেলতেছেন, অর্থাৎ AP এর সব কাজ কিন্তু SP তে ইউজ হচ্ছে। আমরা 4টা মূল এইভাবে কেন ধরলাম নিশ্চয় বুঝতে পারছেন। এই মূলগুলা a বিভক্ত। আপনি এখান থেকে এটা বিয়োগ করুন, কত ডিফারেন্স? 2b। এখান থেকে এটা বিয়োগ করুন 2b, এখান থেকে এটা বিয়োগ করুন 2b। তাহলে আমাদের প্রতিক্ষেত্র অন্তর্ফল যেহেতু সমান, অতএব এই 4টা মূল সমান্তর প্রগমনভুক্ত মূল আপনারা এইভাবেই ধরবেন। এখন যে কোনো উপায়ে a এবং b এর মান বের করে এখানে বসিয়ে দিলে 2 নম্বর সমীকরণের a বিভক্ত 4টা মূল পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এদেরকে আবার যখন 1/, করে দিবেন, তাহলে 1 নম্বর সমীকরণের S বিভক্ত মূল পেয়ে যাবেন। আমরা নতুন একটা পেজে যাই এখন। ax⁴ + bx³ + cx² + dx + e = 0। এই সমীকরণটা চতুর্ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ। কটা মূল থাকবে? 4টা মূল থাকবে। আমরা সেই 4টা মূল ধরলাম আলফা, বিটা, গামা, ডেল। মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে কটা রিলেশন থাকবে? 4টা। যেহেতু মূল আছে কয়টা? 4টা। প্রথমে একটা আলফা + বিটা + গামা + ডেল। এবার দুইটা আলফার সাথে বিটা নেন, আলফার সাথে গামা নেন, আলফার সাথে ডেল নেন, আলফার খেলা শেষ। এবার বিটার সাথে গামা নেন, বিটার সাথে ডেল নেন, বিটার খেলা শেষ। এবার গামার সাথে ডেল নেন। আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল প্লাস আলফা গামা ডেল প্লাস বিটা গামা ডেল। এবার 4টা আলফা বিটা গামা ডেল, মাইনাস প্লাস মাইনাস প্লাস, টান দিবেন টান দিবেন টান দিবেন টান দিবেন, সর্বোচ্চ ঘাতের সহগ দিয়া আপনি সবাইকে ভাগ দিয়ে দিবেন, বাকি সহগগুলা সিরিয়ালি আপনারা বসাবেন। এ হচ্ছে দ্য রিলেশনস বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস অফ বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। তো AP এর ক্ষেত্রে আমরা শুরুগুলা ইউজ করতে বলছিলাম, তাহলে আমরা শুরুগুলা ইউজ করব। তাহলে সুতরাং a - 3b + a - b + a + b + a + 3b = x³ এর সহগ ডিভাইড বাই x⁴ এর সহগ। তাহলে এখানে পাচ্ছি আমরা -8 ডিভাইডেড বাই x⁴ এর সহগ। 3b b চলে যাবে, তাহলে 4টায়। और এখানে পাচ্ছি 4a = 8, সুতরাং a = আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। এবার বাকি আছে b এর মান। আমরা দ্বিতীয় রিলেশনটা ইউজ করব, and a - 3b into a - b, a - 3b into a + b, a - 3b into a + 3b, a - b into a + b, a - b into
a plus 3b a plus b into a plus 3b equal to c by a তথা x স্কয়ারের সহগ ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এর সহগ x স্কয়ারের সহগ 14 x টু দি পাওয়ার 4 এর সহগ কত 1 14 ডিভাইডেড বাই 1 or a square minus 4ab plus 3b square plus a square minus twice ab minus 3b square plus a square minus 9b square plus a square minus b square plus a square plus twice ab plus minus 3b square plus a square plus 4ab plus 3b square equal to 14 এমনি যোগ বিয়োগের সময় কাটাকাটি করা যায় না, একটা বিশাল ক্যালকুলেশন আপনাদের বোঝানোর সুবিধার জন্য। -4ab প্লাস 4ab ক্যান্সেল, এভাবে কিন্তু ক্যান্সেল করতে পারবেন না, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য ক্যান্সেল করতেছি। -2ab plus 2ab plus 3b square minus 3b square minus 3b square plus 3b square আর কাটাকাটি করা যাবে না। তাহলে এখানে আপনি 6টা স্কয়ার পাবেন, a স্কয়ার প্লাস 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 a স্কয়ার, তাহলে আমরা এখানে 6a স্কয়ার পাবো। আর 10টা মাইনাস বি স্কোয়ার পাবো ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা কত 14, বুঝতে পারছেন? এবার এর মান 2 আমরা এখানে বসাবো, পরবর্তী পেজে যাচ্ছি। তাহলে 6a স্কোয়ার, তাহলে 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 10 বি স্কোয়ার ইকুয়াল টু কত 14। 424 পাশে চলে গেলে -10 চলে যাবে, বি স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে সুতরাং ফাইনালি বি সমান কত +-1, টেকিং বি ইকুয়াল টু কত 1। আমরা বি এর মান ধনাত্মকটা নিলাম, এর মান এবং বি এর মান ওই যে 4টা মূল ধরে নিলেন। নাও a minus 3b a minus b a plus b a plus 3b এখানে মানগুলো বসিয়ে দেন। 2 minus 3 into 1 equal to -1, 2 minus 1 equal to 1, 2 plus 1 equal to 3, 2 plus 3 into 1 equal to কত 5। এই যে -1 1 3 5 এগুলি হচ্ছে 2 নম্বর সমীকরণের বিভক্ত মূল। এদেরকে যখন উল্টা দিবেন 1 নম্বর সমীকরণের জি বিভক্ত আমরা নির্ণয় মূলগুলা পেয়ে যাব। তাহলে সো দা রিকোয়ার্ড রুটস মানে নির্ণয় মূল 1 নম্বর সমীকরণের তো উল্টাই দেন। আর -1/1 1/1 1/3 1/5 একটু -1/1 সমান -1 1/1 সমান 1, তাহলে 1/3 আর 1 কত 5, এই 4টে হচ্ছে 1 নম্বর সমীকরণের নির্ণয় মূল। ক্লিয়ার? তুলে নেন। আবার কোনো ইয়া পাচ্ছি কিনা দেখি, থিওরি পাচ্ছি কিনা। এসপি এর উপরে থিওরি থাকলে থিওরি এর কাজ করব আমরা এখন। থিওরি আছে প্রায় 2টা। এই তোমাদের বাকিরা কই? বাকিরা না হলে পড়াবো না, ইরেগুলার হলে পড়াবো না। আমি পড়াতে বাধ্য না, আমি তো চাইছিলাম তো এই বছর থেকে কোনো ধরনের প্রাইভেট পড়াবো না, একদম প্রাইভেট অফ করে দেবো, বাসায় রিল্যাক্সে ঘুমাবো বেড়াবো এরকম চিন্তা করছিলাম এই বছর থেকে। ইরেগুলার হলে আমি পড়াবো না,
আরো কত ফুটারি মারা কথা, আমাদের পরীক্ষার ডেট দিছে, একটু তাড়াতাড়ি সিলেবাস শেষ করেন। অনলাইনে কথাগুলো শুনবেন, নাহলে আচ্ছা চাপ বাদ দিতাম আমি এখন। এদিকে তাকাবেন প্লিজ, কথা নয়। ইফ the roots of x cube ভাই কথা বলেন না তো, প্লাস 3px স্কোয়ার প্লাস 3qx প্লাস r ইকুয়াল টু 0 r in SP, then show that দেখাও যে 2q cube equal to r into 3pq minus r। প্রশ্নটা এইভাবে আসতে পারে, find the condition that the roots of x cube plus 3px square plus 3qx plus r equal to 0 are in SP। এই সমীকরণটার রুটস গুলি এসপি ভুক্ত হওয়ার জন্য যে শর্তের দরকার ওই শর্তটা বের করুন। আর উপরের প্রশ্নটা হচ্ছে, যদি এই সমীকরণের মূলগুলি এসপি ভুক্ত হয় তাহলে এটা ইকুয়াল, এটা দেখেন একই কথা। গত ক্লাসে বলছিলাম যার শর্ত বের করবেন তাকে ধরে নেবেন, আর শর্ত হচ্ছে দেখতে সমীকরণের মতো কিন্তু চলক থাকবে না। এটা পরীক্ষায় আসছে অনেকবার। The given equation is x cube plus 3px square plus 3qx plus r equal to 0। আমরা এই সমীকরণটার মূলগুলি এসপি ভুক্ত হওয়ার জন্য যে শর্তের দরকার বা যে শর্তের উপর ভিত্তি করে এই সমীকরণটার মূল তিনটা এসপি ভুক্ত হবে সেই শর্তটা ফাইন্ড আউট করুন। তার মানে সেই শর্তটা এটা। তাহলে যার শর্ত বের করবেন তাকে মনে করে নেবেন, আমরা মনে করে নেব এই সমীকরণটার মূলগুলি এসপি ভুক্ত। সাপোজ দ্যাট আমরা মনে করে নিচ্ছি যে the roots of equation number 1 being in SP। SP তো কোনো নিজস্ব গ্রামার নাই, উল্টা দেন। Now replacing x by 1 by x in 1 we get, তাহলে এখানে পাবো 1 by x cube plus 3p divided by x plus 3q divided, এখানে x স্কয়ার, এখানে x, আর এখানে কত r equal to 0। আমরা উভয় পক্ষে x কিউব গুণ করলে পাবো আর এক্স কিউব প্লাস 3qx স্কয়ার প্লাস 3px প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দিলাম 2 নম্বর। তাহলে 2 নম্বর সমীকরণের মূলগুলি এখন এক বিভক্ত। কিছু বলবেন? জি
কে আনিস স্যার, হায়ার মেথের আনিস স্যার এখানে কি ও আজিজ ভাই, আজিজ ভাই তো এই রুমে পড়ায় না, আজিজ ভাই ওইদিকে পড়ান। উনি মহসিন কলেজের না? জি। হ্যাঁ, বিটি কোচিংয়ে পড়াই। জি। মাহবুবুর রহমান ল্যাবে ওখানে তো আসবেই পড়ান। ফিজিক্সের নুরুল ইসলাম ভাই, তো নুরুল ইসলাম ভাই কোথায় পড়ায় জানি না। আচ্ছা আচ্ছা, বেতে 6 তলায় নুরুল ইসলাম ভাই পড়ান। জি, 5 তলায়। তারপরে আপনি ইয়াতে যেতে পারেন, ওই যে মাহফুজুর রহমান ল্যাবের ওখানে আসবে পড়ান। আচ্ছা আচ্ছা, তাই কথা নয়, এদিকে তাকাও। এই সমীকরণটার রুটসগুলি হচ্ছে আমাদের এক বিভক্ত। The roots being in AP, তাই না? এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। কয়টা মূল থাকবে? 3টা। মূল 3টা, এক বিভক্ত। তাহলে মূল 3টা আমরা ধরে নেব। Let the roots of equation number 2 be a minus b a plus b। শুনেন, 2 নম্বর সমীকরণের চলককে x, আর কোন একটা সমীকরণের মূল বলতে ওই সমীকরণের চলকের মানকে বোঝায় যারা সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। তাহলে 2 নম্বর সমীকরণের চলক হচ্ছে x, আর 2 নম্বর সমীকরণের মূল হচ্ছে a মাইনাস বি a প্লাস বি। তাহলে এটাও x এর মান, এটাও x এর মান, এটাও x এর মান। তাহলে এই মানগুলি দ্বারা 2 নম্বর সমীকরণ সিদ্ধ হবে, বাট 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে না, কারণ এরা তো 2 নম্বর সমীকরণের মূল 1 নম্বর সমীকরণের মূল নাকি না। এখন আমি আপনাদেরকে বলছিলাম AP এর ক্ষেত্রে আমরা শুরুর থেকে এগুলা ইউজ করব। তাহলে এদিকে তাকাবেন। তাহলে সুতরাং a মাইনাস বি প্লাস a প্লাস a প্লাস বি ইকুয়াল টু সূত্রের মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, তার মানে মাইনাস 3q ডিভাইডেড বাই কত? আর বি চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে বি চলে যাবে, তাহলে কত হয়? 3a। উভয় পক্ষে 3 ক্যান্সেল করুন, তাহলে সুতরাং a সমান পাবেন মাইনাস কিউ ডিভাইডেড বাই কত? আর। তাহলে এই যে এই a 2 নম্বর সমীকরণের একটা মূল না? তাহলে 2 নম্বর সমীকরণের মূল যেহেতু a, এটা দ্বারা 2 নম্বর সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। তার মানে x এর পরিবর্তে এর এই মানটা বসানোর যোগ্যতা রাখেন। আর এক্স কিউব, আর এক্স কিউব, এক্স মানে হচ্ছে কত জানো? মাইনাস কিউ বাই আর, মাইনাস কিউ ডিভাইডেড বাই আর হোল কিউব, তারপরে 3qx স্কয়ার। তাহলে 3qx বলতে ওই মূলটা এর মানটা হোল স্কয়ার প্লাস 3p ইন্টু এক্স। তাহলে 3p ইন্টু এক্স মানে হচ্ছে সেই মূলের মান বসাই দেন, মাইনাস কিউ ডিভাইডেড বাই আর, তারপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 হোল কিউব সমান কত? মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই আর স্কয়ার। ওই যে নিচে আর কিউব হবে, উপরে একটা আর সাথে ক্যান্সেল, মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে কত হবে? প্লাস, তাহলে 3 কিউ কিউব ডিভাইডেড বাই কত? আর স্কয়ার,
মাইনাস 3pq ডিভাইডেড বাই r প্লাস 1 ইকুয়াল টু 0। তিনটা কিউ কিউব বাই আর স্কোয়ার থেকে একটা চলে গেলে আরো দুটা কিউ কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার থাকে না? কথা বলেন না কেন? মাইনাস 3pq ডিভাইডেড বাই আর প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষে আর স্কোয়ার গুণ করলে পাবো 2q কিউব মাইনাস 3pqr প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং 2q কিউব ইকুয়াল টু, এদেরকে ডানে নিয়ে যান, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, আর কমন নিলে 3pq মাইনাস আর হবে না? এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একইভাবে আপনাদের জন্য হোমওয়ার্ক, এই থিওরামটা আমি করাবো না, এটা আপনারা করবেন। Find the condition so that the rows of the equation x cube plus ax square plus bx plus c equal to 0 are in SP। ওই ছেলেটা আসে নাই, এই রেগুলার আসে যে একটা ছেলে, ও কিন্তু ভালো রেজাল্ট করবে। আমি আজকে কথাটা বলে দিলাম ওর অনুপস্থিতিতে। ওর সামনে বললে তো মানে না, সমস্যা নেই, ওর সামনে বললে তো ধরো, সামনে বললে একটু অহংকার চলে আসবে তো ওর, এই জন্য ওর অনুপস্থিতি বলতেছে, কিন্তু পড়াশোনা করতেছে এবং খুব ভালো একটা রেজাল্ট করবে এবং তোমরাও করবে ইনশাল্লাহ। আমাকে পেয়ে ভালো রেজাল্ট না করলে তাহলে কপালে বাজার থেকে একটা ঝাড়া কিনে শুধু কপালে মারতে থাকবা, শুধু কপালে। আমি তোমাদের সাথে কোনো কমার্শিয়াল চিন্তা করছি? আমি তোমাদের সাথে কোন স্টুডেন্ট বলতে পারবে না তাদের সাথে আমি কমার্শিয়ালি আলাপ করেছি, কমার্শিয়ালভাবে পড়াই। আমি সবসময় মনে করি আমার স্টুডেন্টগুলো আমার দেশের সম্পদ, ওদেরকে প্রপারলি ইউটিলাইজ করা লাগবে, এটা চিন্তা করছি। আমার মানে জনশক্তি, দক্ষ জনশক্তি, সুশিক্ষিত জনশক্তি গড়ার জন্য। তাহলে এটাও সেম, জাস্ট ওখানে ইকুয়েশনটা ছিল কীরকম? ইকুয়েশনটা ছিল এক্স কিউব প্লাস 3px স্কোয়ার প্লাস 3qx প্লাস আর ইকুয়াল টু 0। আর এখানে ইকুয়েশন হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকুয়াল টু 0। এ হচ্ছে তফাৎ, কাজ কিন্তু আগের মতোই। তাহলে আমরা এসপি এর যেসব অঙ্ক আসার সম্ভাবনা আজকে আমরা সেগুলো কমপ্লিট করলাম। আজকে একটু পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস, বেস্ট অফ লাক। এই বিশেষের এই প্রশ্ন সংগ্রহ করে রাখিও। আর আমি কালকে রাত্রে 52 মিনিটের একটা লেকচার দিয়েছি, 52 মিনিটের একটা লেকচার দিয়েছি, বুঝছেন? এখানে কিন্তু বড় বড় অঙ্ক আছে, তুমি সময় পাবা কত? 33 সেকেন্ড। 33 সেকেন্ড। এই জন্য কিছু শর্ট টেকনিক্স আছে, আমি গতকালকে শর্ট টেকনিক্স দিয়া ওই অঙ্কগুলা সলভ করে দিয়েছি, বুঝছেন কিনা? এই তো ফেসবুক আইডিতে। ঠিক আছে।